আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইনসাইড টেক্সট ইফেক্ট তৈরি করতে হয় সেটা দেখব। আবার বলা যায় যে ট্রেডমার্ক কীভাবে কাজ করে সেটাও দেখব। সো প্রথমে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে যে কাজটা করব, আমরা আগে একটা ভিডিও ইনপুট করব। এইখান থেকে আমরা একটা ভিডিও ইনপুট করব। ইনপুট অপশনে যে আমাদের যে কোনো একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিব। আমি এখান থেকে একটা ভিডিও ড্রাগ করলাম, এই যেরকম একটা ভিডিও ড্রাগ করলাম। আমরা একটু আগে যে ভিডিওটা দেখছি সেটাই কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা একটা ভিডিও নিলাম এবং আর একটা ভিডিও নিচ্ছি, যাতে করে আমাদের দেখাতে সুবিধা হয়। আমরা যে দুটো ভিডিও নিয়ে আগে কাজ করছি সেই দুটো ভিডিওই নিলাম। এখানে নেওয়ার পরে যে কাজটা করব, এখান থেকে প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের একটা টেক্সট নিতে হবে। এখান থেকে যে কোনো একটা টেক্সট নিব। আমি একটা টেক্সট লিখি। এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখি। আমি এরকম একটা টেক্সট লিখলাম। লেখার পরে আমরা এটা কি করব, এটা সিলেকশন টুল দিয়ে ক্লিক করব। আমরা টেক্সট টুল নেওয়ার পরে তারপর সিলেকশন টুল আমরা নিব। নেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে আমরা এটা বড় করব। যদি এইখান থেকে বড় করি তাও করা যাবে, আবার একে স্কেল থেকে যদি বড় করতে চাও তাও করা যাবে। আমরা দুই রকমভাবেই করতে পারবো এটা। আমি এরকমভাবে নিলাম। এখানে আমার একটা বোল্ড করা আছে, মূলত এরকম থাকবে না। আমরা যখন এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, যাওয়ার পরে আমার যে লেখার ফন্ট আছে আমার মূলত এরকম থাকবে। এই যে এরকম থাকবে, এইরকম। আমার এটা স্টক কালারটা উঠানো থাকবে, এরকম থাকবে মূলত। আমাদের প্রথম যখন টেক্সট নিব সেমভাবে এই যে এরকম সেমভাবে থাকবে। আমরা এখান থেকে এই টেক্সটের কিন্তু কালারও দিতে পারবো। এখান থেকে টেক্সটের কালার দিতে পারবো। আমি যদি রেড দিতে চাই আমাদের রেড হয়ে যাবে। আমি মূলত হোয়াইট কালার রাখতেছি, কারণ এটা কাজ করে, হোয়াইট কালার একটু ভালো কাজ করবে। আমাদের স্টক কালারটা দিতে চাই, তাই স্টক কালার কিন্তু আমরা যে কোনো কালার দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবো। এইভাবে এই যে স্টক কালার দিয়ে আমি সিলেক্ট করলাম এটা। ঠিক আছে, আমরা এটা যদি বোল্ড করতে চাই তাহলে এখানে যে আমাদের টাইটেল আছে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে আমি যে কোনো ফন্ট দিতে পারবো। এখানে অনেকগুলো ফন্ট আছে, এখানে আমরা যে কোনো ফন্ট এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে যে রেগুলার আছে, রেগুলার এখান থেকে আমরা বোল্ড করে দিলে আমার এটা একটু মোটা বেশি হয়ে যাবে, যাতে আমার এই ভিডিওটা ভালো দেখা যায়। আমি তারপরে এখান থেকে এই যে টাইপটির আছে, ফলস ব্রক্স আছে, এটাও আমরা বোল্ড করে নিব। এই যে একটু আমাদের এইটা একটু ইমাজিং লাগতেছে এখানে, এটা আমরা ভিডিওর সমপরিমাণ করে দিব। করে দেওয়ার পরে আমরা যেটা কাজ করবো এখান থেকে, সেটা হলো যে এখান থেকে আমরা ইফেক্টে যাব। এই ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখব ট্রেডমার্ক কি। আগে লিখি একটা। আমরা যখন ট্রেড লিখবো, আমার এখানে অনেকগুলো এক্সটেনশন দেওয়া আছে, এই জন্য এখানে অনেকগুলো আসছে। আমরা ট্রেডমার্ক কি যেটা আছে, এই যে আমাদের কি অপশনে গেলে আমাদের একটা ভিডিও ইফেক্টসের মধ্যে কি আছে তারপরে আছে হলো ট্রেডমার্ক কি। আমরা এই ট্রেডমার্ক কিটা আমরা ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। এই যে ভিডিওর উপরে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা যাব হচ্ছে এখানে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করবো, যে এখান থেকে আমাদের লেখা আছে ট্রেডমার্ক কি, যে এফএক্স লেখা আছে ট্রেডমার্ক কি। এই ট্রেডমার্ক কির এখানে লেখা আছে নন। ওই যে মেটা যেটা আছে, মেটার উপর ওখানে লেখা আছে নন। এখানে যদি আমরা ক্লিক করার পরে আমরা এটা 2 নাম্বার ভিডিওতে আছে, প্রথমে এটা 2 নাম্বার এইটা, তাহলে আমি এটা 2 নাম্বার ভিডিওতে ক্লিক দিব। দেওয়ার পরেই কিন্তু আমার এটা অটোমেটিকভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা টেক্সট সিলেক্ট করবো। এখান থেকে টেক্সট সিলেক্ট করার পরে আমরা এখানে যখন আসবো, এটা আমরা একটু ছোট করে একটু বড় করে দেবো, একদমই বড় করে দিব। আমরা যাবে স্কেলে, এই যে আমাদের স্কেলটা আছে, এই স্কেলটা আমরা একদম বড় করে দিলাম। এই যে আমরা 1000-এর উপরে করে দিলাম। দেওয়ার পর আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পর আমরা যখন একটু আগায় যাব, এইভাবে আগায় গেলাম। আগায় যাওয়ার পরে এখান থেকে আমরা এটা
17% করে দিলাম। করে দেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি, প্লে করে যদি দেখি, এই যে আমার কিন্তু সুন্দর একটা ইফেক্টস ক্রিয়েট হয়ে গেছে, ইনসাইড ইফেক্টস কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এইভাবে দেখি ইনসাইড ইফেক্টস কীভাবে, আমরা একটু ডিউরেশনটা একটু কমিয়ে দিলাম যাতে করে আমাদের ইয়াটা একটু দ্রুত গতিতে দেখা যায়। এই যে এখান থেকে আমরা একটু দ্রুত গতিতে করার জন্য আমরা কী করলাম, ইনসাইড টেক্সটটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, সেমভাবে আমার এখানে কিন্তু আমার সিটিগুলো দেখা যাচ্ছে এবং এই যে মাঝে মাঝে লাইটিং হচ্ছে, কারণ আমার লাইটিং দেওয়া আছে এই জন্য মাঝে মাঝে লাইটিং হচ্ছে। ঠিক আছে, লেখার মধ্যে দিয়েই আমাদের এটা দেখা যাচ্ছে। সো আমরা যদি দ্বিতীয় ভিডিওটাতে যাই, আমরা এই ভিডিওটা আমরা এখানে নিলাম আর পরে ভিডিওটা কীভাবে ক্রিয়েট করছি সেটাই দেখাচ্ছি। এখান থেকে আমি এই যেটা আছে এই ভিডিওটা আমি সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পরে আমার এই যে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কাট করে নিব, এই অল্প একটু কাট করে নেব এটা, যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা লেজার টুল দিয়ে এটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আমরা এই প্রয়োজন নাই সেই অংশটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখান থেকে আমার কিন্তু টেক্সটটা করা আছে, এই যে টেক্সটটা কিন্তু আমার অলরেডি এটা করা আছে, কারণ আমি যে আগে কি ফ্রেম দিয়ে রাখছি, এই জন্য এই টেক্সট আর আমার কোনো কাজ করতে হবে না। আমি দ্বিতীয়টাতে কাজ করবো, ভিডিওর উপরে শুধু কাজ করব। আমরা ট্রেডমার্ক কি এটা এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা যাবো ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমরা এখান থেকে 2 নাম্বার ভিডিওটা সিলেক্ট করে দিব। 2 নাম্বার ভিডিওটা সিলেক্ট করার পরে আমরা যদি এখন এখান থেকে প্লে করি, এই যে আমার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে এখানে। ঠিক আছে, এখান থেকে সুন্দরভাবে চলে আসছে। আমরা এটা আবার যদি মনে করি যে না, এখান থেকে আমার কি ফ্রেমটা একটু পরিবর্তন করতে হবে, তাহলে আমরা এখান থেকে আরেকটা এই পর্যন্ত যেহেতু আছে, ঠিক আছে, এখান থেকে আমার এই এতটুকু পরিমাণ আছে, এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম নেব, এখান থেকে কি ফ্রেম নেব, এখান থেকে আবার এখানে আরেকটা কি ফ্রেম নেব। কি ফ্রেম নিলাম, নেওয়ার পর আমি এটা জুম করব। ঠিক আছে, এতটুকু পরিমাণ যখন যাবে তখন এটা জুম হয়ে, ঠিক আছে, আবার এই দিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে আমি যদি এখন প্লে করি প্রথম থেকে যদি আমরা এখান থেকে প্লে করি, এই যে আমার ভিতর থেকে কিন্তু মানে বাইরে থেকে ইনসাইডে ভিতর দিকে গেল এবং তারপরে আমাদের বাইরের দিকে এটা চলে আসলো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এটা করে দিই, এই যে এখান থেকে এটা একটু ডিউরেশনটা একটু কমিয়ে দিই, এই যেটা কমিয়ে দিলাম, তাহলে একটু দ্রুত গতি হবে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে, ঠিক আছে। সো সেমভাবে এই ইফেক্টগুলো ক্রিয়েট করতে হয়। এটা হলো ট্রেডমার্ক কি ইফেক্ট বলে, এখানে অনেকে আছে ইনসাইড ইফেক্ট বলে। সো এটা এইভাবেই ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।